মিতা, তোমার তো সন্তান হয় না, পরীর সন্তানকেই নিজের সন্তান মনে করো। তাহলে কি এই বাচ্চা তোমার? এত বড় বদনাম খোকন, তুই একবার বাবা বলে ডাক। ভাই, দাদা, তোমার বুকে আমার প্রাণ থাকে। এখন থেকে তোর সন্তানের বুকেই থাকবে তোর প্রাণ। পরি, আকাশবাণী কি বলে গেল? না, জন্মানোর সাথে সাথেই বাচ্চাটাকে বাগানে পুঁতে দেবো। বিজয় পরীর সন্তান হবে, চল আমরা ডাক্তারকে ডেকে আনি। মিতা, তুমি পরীর কাছে থাকো। रुको जरा। পরি, যদি দিস জোরে জোরে ব্যথা, তবেই বেরোবে বাচ্চার মাথা। পরি বেহুশ, যাই বাচ্চাটাকে বাগানে পুঁতে দিয়ে আসি। ভাই তাড়াতাড়ি চল। বিজয়, বিজয়, বিজয় মৃত। সুজয়, তুই যদি মৃত্যুবরণ করিস তাহলেই বিজয়কে বাঁচানো সম্ভব। তাহলে তুমি আমাকে মৃত্যু দাও। আয়, জমলোকে চলে আয়। দাদা, আমাকে ফেলে যাস না দাদা। বাচ্চাও খতম, বাচ্চার বাপেরও খেল খতম। এবার আমি পরীকে তাড়িয়ে ওই ঘরে একা রাজ করব। সন্তানের বুকে বাবার প্রাণ। বাবা মরবে তবুও সন্তান মরবে না। ওরে কাগজ ফুল, তোকে আমি এক্ষুনি ছিঁড়ে ফেলবো। তুমি আমাকে মারতে পারবে না, কিন্তু তোমার মৃত্যু আমার হাতে। বৌদি, এ কি ঠাকুরপো, তুমি কেন? তোমার দাদা কোথায়? দাদা। বৌদি, পরীর কি সন্তান হয়েছে? তোমার পরীর মৃত সন্তান হয়েছে, সেই জন্যই তো তোমার দাদা মারা গেছে। পরীর যদি মৃত সন্তান হয় আমি মরবো, দাদা কেন মরবে? এবার বুঝতে পারছো তো ওই বাচ্চাটা কার? পরী, পরী, এই চরিত্রহীন, তুই মৃত সন্তানের জন্ম দিয়েছিস বলে আমার দাদা মরলো। বেরিয়ে যা আমার ঘর থেকে। চিন্তা করো না ঠাকুরপো, আমি তোমাকে সন্তান দেব। ভেতরে চলো। তোর সন্তান বাগানে কাগজ ফুল হয়ে ফুটে আছে। যদি কোনোদিন অচিনপুরে রাজকন্যা এসে স্পর্শ করে তবেই সে মানুষ রূপ নেবে। আমার সন্তান বাগানে। ঠাকুরপো, হাত ছাড়ো বৌদি, আমি পরীকে শাস্তি দেওয়ার জন্য তোমার সাথে এই নাটকটা করলাম। তুমি আমায় কোনোদিন স্পর্শ করবে না। আমার সন্তান। মা, তুমি অচিনপুরের রাজকন্যা এনে দাও, আমি মানুষের রূপ নিয়ে প্রতিশোধ নেব। উত্তর দিশা ধরে 18 বছর হাঁটলে তুই অচিনপুরে পৌঁছে যাবি। আমি অচিনপুরে যাব। ভিডিওটির তৃতীয় ভাগ দেখতে চাইলে প্লিজ বলুন।